চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য। হাসপাতালগুলিতে দফায় দফায় বিক্ষোভে নামেন জুনিয়র চিকিৎসক সহ সহকর্মীরা। আর এর জেরেই হাসপাতালগুলিতে ব্যাহত হচ্ছে চিকিৎসার পরিষেবা। সোমবার একই চিত্র ফুটে উঠল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেও। এদিন মেডিকেল কলেজের ইডেন ভবন অর্থাৎ প্রেগন্যান্সি ওয়ার্ডে রোগীর চিকিৎসা নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়। রোগীদের অভিযোগ তাদের ঠিকঠাক পরিষেবা দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে এদিন রোগীকে ভর্তি করতে একটু দেরি হওয়ার কারণে রোগীর পরিজনরা বিক্ষোভ দেখাতে শুরু করে ইডেন ওয়ার্ডের সামনে। যদিও পুলিশের তৎপরতায় সেই জটিলতা নিমিষেই শেষ হয়ে গিয়েছে এবং রোগীর পরিজনদের আশ্বাস দেওয়া হয় তাদের রোগীকে দ্রুত ভর্তি করানো হবে। এখন একটাই সমস্যা, ওই বেডের জায়গাতে একজনকে বেডেতে একজন করে রাখা উচিত, সেখানে একটা বেডেতে 3 জন করে রাখা হচ্ছে এবং তাতে 7টা বেড আছে, 7টা বেডেতে 14 জন 15 জন করে 16 জন করে রয়েছে। ওখানে এটা কি করে হতে পারে? একটা বেডে একজন করে থাকুক, সেখানে একটা বেডেতে 2 জন করে 3 জন করে রাখতেছে। এই সমস্যাটা বিশাল সমস্যা। আজকে কি সমস্যা? আজকে সমস্যা হচ্ছে তো বিশাল, ওই যে ডাক্তার সে ঠিক মতো দেখতে পাচ্ছে না। সে জুনিয়র ডাক্তারগুলো আসছে, তারা চলছে ওদের জুনিয়র ডাক্তারদের এই সমস্যাটা তো বিশাল হচ্ছে। কাল পরশু থেকে শনিবার থেকে এই সমস্যাটা বিশাল চলছে। না, আমাদের পেশেন্ট ভর্তি আছে, কিন্তু দেখছি অনেক পেশেন্ট ছুটি দিয়ে দিয়েছে বা দিচ্ছে, পেশেন্ট আসছে নিচ্ছে না, ফেরত দিয়ে দিচ্ছে। ডাক্তার তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের। আর এর জেরেই হাসপাতালগুলিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। অধিকাংশ হাসপাতালগুলিতে ডাক্তার নেই নার্সদের একাংশ। সোমবার একই ছবি ফুটে উঠল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেও। জানা গেছে সেখানে ডাক্তার না থাকার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী সহ রোগীর পরিবারকেও। এহেন পরিস্থিতিতে রোগীর জীবন সংশয় নিয়ে আতঙ্কে রয়েছে তারা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না রোগীর পরিবারের সদস্যরা। ডাক্তারের পরিষেবা পাচ্ছে না, আজ 2 দিন, আমরা 6-7 দিন ডাক্তার নেই বলছে। আমার ঠেলেছি, আমার বাচ্চা ভর্তি আছে, তা ওইভাবে আছে, কি করবো, ডাক্তার নেই, ছুটি নেই, অন্য জায়গায় যাবো। দিদিমণিরা বলছে যে ছুটি হবে না, ডাক্তার আসবে তারপর ছুটি দেবো। কবে ডাক্তার আসবে সে কথা তো বলছে না। সেইভাবে বাচ্চা নিয়ে চুপ করে বসে আছি। বাচ্চার ধারে একজন আছে, আমরা এখানে আছি, আমরা এসেছি সুন্দরবনের থেকে, এখানে না পরিষেবা কোনো কিছু পাচ্ছি না। আমরা তো সেভাবে ব্যবস্থা করে আসিনি, খাইয়ে না খাইয়ে পড়ে আছি এখানে।